আমার দেশ আণবিক শক্তিটা কোথায় কিভাবে কতদূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেব কেন? আমরা কি ভারতের সে সম্পর্কে কিছু জানতে পারি? এক কথাই বলতে পারি, শেখ হাসিনা তার দেশের, আমাদের দেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে। কেন? আরে বাবা, সে ভোটে যেভাবেই হোক জিতেছে, টেনে টুনে একসাথে যেতে নাই। তারপরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তো গেলেন, একদিন আগেই গেলেন, তার 15 দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হলো কেন? বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত নয়। সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদি যান, আর আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি মাত্র। যারা বলেন আওয়ামী লীগের চামচা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাধ্যমে বাড়ছে, বরঞ্চ ভারত আপনাকে এমন ভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, অতএব তাদের রিসিভ করবার কোনো দায় দায়িত্ব নাই। এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি। বিস্তারিত ব্যাখ্যা আরো পরে দিতে পারবো, হয়তো আজকে সেরকম সময় নেই। কিন্তু দেখছেন আপনারা, একটা সরকার জোর করে তা 15 বছর ধরে আসেই মনে করছে আরো বিপদ হতে পারে। এই 7 জানুয়ারি নির্বাচনের নামে একটা ভণ্ডামি করলো না, তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি, আপনারা কোথায় জিতছেন? এখন আমি জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও? অর্থনীতি খারাপ, দেশের সিকিউরিটি খারাপ, মানুষের জীবন খারাপ, আপনাদের জিনিসপত্রের দাম কম, দাম বেশি এমন যে মানুষের নাবিশ্বাস উঠেছে, দেশে কোনো রিজার্ভ নাই। আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নাই। কত বিদেশি ঋণ হয়েছে, তার লোন শোধ সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে, সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন। এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই। এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে বিভেদ কিরকম চলছে সেটা দেখছেন। রাজপথে আন্দোলন নেমেছে, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত, হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার দুঃখ লাগে, এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে, উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে? কেন? এর আগে আন্দোলন এরকম হয় নাই? সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবসিত করেন নাই, নিজেরাই 2 নম্বরই করেছেন। তারপরে আমাদের এবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মূল কথা হচ্ছে, আমরা দেখেছি আজিজ বলেন, বেনজির বলেন, আর যত পুলিশ অফিসার, ব্যুরোক্র্যাট, বড় বড় সেক্রেটারি, আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে প্রমাণ সহ, তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। কেন? কখন বেশি করবে? আমি সংক্ষেপ করছি। বন্ধুগণ, সরকারের একটাই ঘটনা, তারা ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে, অতএব গুন্ডা বাহিনী থাকবে। আওয়ামী গুন্ডা দিয়ে চলে না, অতএব পুলিশকে পারলে লাঠিয়াল বানাচ্ছে। আর সেই জন্যই বেনজির একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই। কোন একটা মানুষ যদি টাকা চুরি করে ব্যাংকের মাধ্যমে সেটা বাইরে পাঠিয়ে দেয়, আপনি টের পান না। কিন্তু জমি দখল করে, স্থাপনা করে, সেইখানে রিসোর্ট বানায়, দেখেনি কেউ এতগুলো বছর ধরে। তখন চুপচাপ ছিলেন, এখন ভদ্রতা করেন, 14 ডিগ্রি করেন, সংসদের মধ্যে বক্তৃতা করেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করতে চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করবো না। এতদিন ধরে তো সহ্য করলেন, লালন পালন করেছেন, নাহলে আজিজ বেনজিররা এতদূর পর্যন্ত আসতে পারত। এবং তারপরেও তিনি আবার 100 কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান, তার ব্যাপারে তো কোনো কিছু করতে পারেন না। কারণ হবে এখন পর্যন্ত গ্রেপ্তারি পড়ানো হয়নি। আমি মাঝে মাঝেই বলি, আমার পাসপোর্ট 10 বছর ধরে আটকে রেখেছে, আমি বিদেশ যেতে পারি না চিকিৎসার কারণে। মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছে, আমাকে যেতে দেয় না। বিভিন্ন মহল থেকে বলেছে আজিজ বেনজির এবং অন্যান্য দুষ্কৃতিকারীদের, দুর্নীতিবাদদের পাসপোর্ট জব্দ করা হলো না কেন? কত নির্লজ্জ! বলে বিদেশ যেতে তো তাদের কোনো নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা দিলেন না কেন? অন্যদের জন্য নিষেধাজ্ঞা দেন। আমাদের কেউ যদি বাইরে যেতে চায়, আমি কিংবা বিরোধী দলের কেউ, তাহলে ইমিগ্রেশনে করে 2 ঘন্টা আটকে রাখেন। ওদের আটকে রেখেছেন তাও তো জানি না। বেনজির কোন দিক
চলে গেল, কোন রুটে, কোন পয়েন্টে ইমিগ্রেশন, এখন পর্যন্ত সেই তথ্য দিতে পারলো না কেন? এরা নিজেদের গদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে রাষ্ট্রপতি লিখে দেবে, পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে, আর্মিকে পারবে সে একদম চূড়ান্তভাবে দুর্নীতিবাদে বানাবার চেষ্টা করবে, ব্যুরোক্রেসিকে ব্যবহার করবে, সমস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার পরে নিজে ভদ্রলোক সাজবার জন্য চেষ্টা করবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এইসবের মধ্যে নাই। আপনি তো ওর মধ্যেই বাস করেন, আপনি তো সরকারেরই প্রধান, এই দুর্নীতিবাজদেরই প্রধান। যে এত বড় বড় করে কথা বললেন, ওরা কি আওয়ামী লীগ করে? আওয়ামী লীগের যে হুইপ, তার পুত্রের নামে এত বড় অভিযোগ পত্রিকায় পর্যন্ত লেখা হচ্ছে, তার কোনো জবাব আছে? বন্ধুগণ, এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই, আমরা অনেকদিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না। এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে লড়াই করছেন, পারলেন না তো। আমি বলছি কাল পারিনি, আজ পারবো, আজ পারিনি, কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। এইখানে কোনো থামাথামি নেই, আপোষ নাই। দুর্নীতিবাদদের, চরিত্রহীনদের, জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ করে আপোষ করবে না। আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলন করবো না। মূল সমস্যা যেগুলো, সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো, সেই রকম কাজও করবো না। আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করি, আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হইনি।